আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনালি একটা সুন্দর পোর্টফোলিও সেটআপ করা যায়। পোর্টফোলিও জিনিসটা মূলত কি? পোর্টফোলিও হচ্ছে আমাদের কাজের প্রেজেন্টেশন। আমরা যে কাজগুলো করছি আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টের জন্য বা যে কোনো ক্লায়েন্টের জন্য, আমরা সেই কাজগুলো আমাদের পোর্টফোলিওতে সুন্দর করে আপলোড করে রাখতে পারি এবং যখন কোনো বায়ার আসবে বা যখন কোনো বায়ার কোনো সার্ভিস আমার কাছে চাইবে, আমি সেই সার্ভিস রিলেটেড যে পোর্টফোলিওগুলো আমার কাছে আছে সেইগুলো আমি তখন সেই বায়ারকে দেখাতে পারি। এতে করে যেটা হয়, সেই বায়ার আমার কাজের কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া পেতে পারে বা সেখান থেকেও কোনো কাজ সিলেক্ট করতে পারে, যেটা আমার জন্য আবার ইজি হবে যে সেই বায়ার কেমন কাজ চাচ্ছে বা সেই বায়ারের মেন্টালিটি বোঝা। অনেকগুলো সুবিধা আছে। একটা হচ্ছে সেই বায়ার আমার কাজের কোয়ালিটি সম্পর্কে জানতে পারছে, প্লাস তাকে যদি আমি একটা ভালো একটা পোর্টফোলিও দেখাতে পারি যে দেখো আমি এই কাজগুলা, তুমি যে সার্ভিসটা চাচ্ছ আমি এই টাইপের কাজ এর আগেও আমি অনেকগুলা ক্লায়েন্টের সাথে করছি বা এই টপিক্সের উপরে আমার এর আগে 50 বা 100 বা 200 প্লাস অর্ডার কমপ্লিট করা আছে। সো তুমি যেখানে আসছো এটা একটা বেস্ট বা পারফেক্ট পার্সন আমি তোমার জন্য এই কাজটা করে দেওয়ার জন্য। সো তখন বায়ারকে আমার কনভিন্স করতে খুব বেশি ইজি হবে এবং যখন আমি খুব ভালো একটা পোর্টফোলিও বায়ারকে দেখাতে পারবো তখন আমার প্রাইস নিয়ে তার সাথে খুব একটা বেশি নিগোশিয়েট করা লাগবে না। আমি যে প্রাইসটা তার কাছে চাইবো, খুব ভালো একটা যদি পোর্টফোলিও দেখাতে পারি বা তাকে কনভিন্স করাটা আমার জন্য ইজি হবে এবং সেই প্রাইসটা পাওয়া আমার জন্য ইজি হবে। সো আপনি যেই সাবজেক্ট নিয়েই কাজ করেন না কেন, সেটা হোক গ্রাফিক ডিজাইন, হোক আপনার ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা যেই সাবজেক্টই হোক না কেন, আপনার পোর্টফোলিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি যেহেতু গ্রাফিক ডিজাইনে কাজ করি, সো আমি দেখাবো যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে পোর্টফোলিওটা সুন্দর করে সাজাতে পারি। আমি দুইটা দেখাবো সেক্ষেত্রে, একটা হচ্ছে বিহ্যান্স এবং একটা হচ্ছে ফ্লিকার। সো ফার্স্টে আসি বিহ্যান্সটা নিয়ে। বিহ্যান্সে কিছু সুবিধা আছে, বিহ্যান্সে কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা ফার্স্টে বলি, সেটা হচ্ছে ফাইবারে আপনারা আগেই জানছেন যে ফাইবারে কোনো ধরনের কোনো পার্সোনাল ইনফরমেশন বাইরের সাথে শেয়ার করা যায় না। সেক্ষেত্রে বিহ্যান্সে আসি, দেখেন যে বিহ্যান্সে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যেতে পারে। বিহ্যান্সে আমার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, এখানে ইউটিউব, এগুলো আমি অ্যাড করতে পারি। যে কেউ কিন্তু এখানে ক্লিক করে আমার প্রোফাইলে চলে যেতে পারে। এইখানে দেখেন যে একটা মেসেজ সাইন আছে। সো যে কেউ চাইলে আমাকে বিহ্যান্স থেকে মেসেজও করতে পারে। সো কমিউনিকেশনটা বাইরে হয়ে যাচ্ছে। সেখানে দেখেন যে ফ্লিকারে কিন্তু এরকম কোনো অপশন নাই। ফ্লিকারে কোনো মেসেজ বা এই ধরনের কোনো কিছু অপশন নাই। যেটা করা যায় ফ্লিকারে ছবির নিচে কমেন্টস করা যেতে পারে, বাট কোনো মেসেজিং অপশন নাই। সো আমি নর্মালি ফ্লিকারটা ইউজ করি এবং ফ্লিকারটা অ্যাড করলে ফাইবারে কোনো ধরনের কোনো ঝামেলা করবে না। সো বিহ্যান্সটাই ফার্স্টে আসি। এটা বললাম অসুবিধা। সুবিধা হচ্ছে বিহ্যান্সে অনেক বায়ার থাকে। বিহ্যান্সে আপনি চাইলে অন্য কারোর কাজগুলো দেখতে পাবেন, অন্যরা কীভাবে কাজ করে, তাদের কাজের কোয়ালিটি কেমন, ডিজাইন কেমন, সেগুলো সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন। প্লাস বিহ্যান্স থেকে আপনি অনেক বায়ার পাবেন যে আপনাকে সরাসরি নক করবে যে তোমার এই কাজটা ভালো লাগছে আমার, আমি এরকম একটা কাজ চাচ্ছি। সো এইখান থেকে আপনি বায়ার পেতে পারেন। ফার্স্টে আসি কীভাবে বিহ্যান্সে আমি সাইন আপ করব। আপনি জাস্ট behance.net-এ যেয়ে এখানে দেখবেন সাইন আপ অপশন উপরে। সো সাইন আপে ক্লিক করলে এখানে আমার কাছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আমার কান্ট্রি, এগুলো চাবে। এগুলো সব কিছু দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই আমার সাইন আপটা হয়ে যাবে। দেন হচ্ছে ফার্স্টেই থাকবে হচ্ছে আমার প্রোফাইল পিকচার। আগেই বলেছি যে একটা সুন্দর প্রোফাইল পিকচার, একটা স্মাইলি এবং ফ্রন্ট ভিউ ফেস জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। সো আমরা এরকম একটা প্রোফাইল পিকচার এখানে সেট করব। দেন আপনার নামটা এখানে শো করবে, আপনি কি করেন বা আপনার ডেজিগনেশন কি সেইটা এখানে অ্যাড করে দিবেন। দেন আপনার লোকেশন কোথায় এটা অটোমেটিক চলে আসবে। আপনি চাইলে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসও অ্যাড করে দিতে পারেন এবং এডিটে ক্লিক করে আপনি পরে এগুলো আবার চেঞ্জও করতে পারবেন। এডিট অ্যাভেলেবিলিটি, ট্র্যাপ অ্যাড পোর্টফোলিও, এইখানে কিছু দেখাচ্ছে যে আপনার প্রজেক্ট ভিউ। আমি আগেই বলেছি যে আমি বিহ্যান্সে খুব একটা কাজ করি না, নর্মালি এগুলো স্টুডেন্টে দেখানোর জন্য আমি কিছু প্রজেক্ট এখানে আপলোড করা আছে, বাট নর্মালি আমার প্রজেক্টগুলো ম্যাক্সিমাম ফ্লিকারে আপলোড করা। সো এইখানে আপনি যে প্রজেক্টগুলো আপলোড করবেন, এই প্রতিটা পোর্টফোলিওকে একটা প্রজেক্ট বলা হয় আর কি। সো এখানে আপনার প্রজেক্টগুলো কতজন ভিউ করছে, কতজন অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাপ্রিসিয়েট বলতে আমার লাইক দেওয়া বোঝায়, আমরা যখন ফেসবুকে লাইক দিই, এখানেও আপনার প্রজেক্টে কতজন লাইক দিচ্ছে সেইটা এখানে শো করবে। সো অ্যাপ্রিসিয়েশন, ফলোয়ার্স, ফলোয়িং। সো 15 জন আমার ফলোয়ার আছে, আমি 2 জনকে ফলো করতেছি, যেহেতু আমি খুব একটা কাজ করি না, সো এখানে আমার ফলোয়ার কমা বা কোনো প্রশ্ন আসে না।
দেন হচ্ছে যে অন দ্য ওয়েব, এখানে আপনি আপনার এই অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে পারেন। জাস্ট ক্লিক করলে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। সো ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা এখানে লিঙ্কড হয়ে যাবে। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে বা যে কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হোক সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। দেন অ্যাবাউট মি, আপনি কে, আপনি কি কাজ করেন, কী কী সার্ভিস নিয়ে কাজ করেন, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, সব কিছু মিলায় একটা সুন্দর অ্যাবাউট মি লিখে আমরা এখানে প্রেজেন্ট করব। ওকে, এখন আসি যে আমি কীভাবে কাজগুলোকে আপলোড করব। যে ফাইবারে যে কোনো প্রজেক্ট, বিহান্সে যে কোনো ধরনের প্রজেক্ট আপলোড করার জন্য এই যে শেয়ার ইওর ওয়ার্কের মধ্যে গেলে দেখেন প্রজেক্ট আছে। সো আমি প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে ডান সাইডে ইমেজ, টেক্সট, ফটোগ্রেড, ভিডিও, অডিও, এমবেড, লাইট রুম, অনেক কিছু আসবে। সেম জিনিসগুলো আবার এখানে শো করবে। সো আমরা ফার্স্টে ইমেজে যাব। আমরা ইমেজে যে দেখেন যে ফার্স্টে আমরা দেখছি কি যে ওইখানে কিন্তু আমাদের যদি একটু ব্যাকে যাই, এখানে দেখেন যে কোনো প্রজেক্টে ক্লিক করলে কিন্তু মানে ফার্স্টে হচ্ছে আমাদের একটা মক আপটা দেখাচ্ছে। ভেতরে ক্লিক করে দেখেন যে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ দুইটা আলাদা করে দেখাচ্ছে। এবং যেটা বলছিলাম যে অ্যাপ্রিসিয়েশন, এখানে ক্লিক করলে একটা অ্যাপ্রিসিয়েট এটা হবে, যেটা আমার প্রোফাইলে এসে কেউ অ্যাপ্রিসিয়েট করুক বা আমি কারো প্রোফাইলে যে অ্যাপ্রিসিয়েশন বাটনে ক্লিক করি একটা করে অ্যাপ্রিসিয়েশন এখানে অ্যাড হবে এবং কতজন এখানে ভিউ করছে সেটাও দেখা যাবে। সো আমি শেয়ার এর ওয়ার্ক থেকে প্রজেক্টে যাব। সো ফার্স্টে ইমেজ, আমি ইমেজে ক্লিক করলাম। আমি যে ইমেজটা অ্যাড করতে চাই সেইটা এখানে দিব। সাপোজ আমি একটা মেনু অ্যাড করব। সো এটা ফ্রন্ট, আমি ফ্রন্টটা এখানে অ্যাড করলাম। দেন ব্যাকটা দুইটা একসাথে সিলেক্ট করে ওপেন দিলাম। আপলোড চলতেছে। যেটা হচ্ছে ফার্স্টে আমার সেকেন্ড পেজটা হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, ফার্স্টে ফ্রন্ট পেজটা আসলো, দেন আমি আর একটা যেটা ব্যাক পেজ আছে সেটাও অ্যাড করে দিই। ওকে, তাহলে নিচে ব্যাক পেজটা চলে আসলো। কিন্তু আমার ওইখানে কিন্তু ফার্স্টে মক আপটা দেখাচ্ছিল। হ্যাঁ, সো আমি এবার কন্টিনিউ দিব। তার আগে একটা জিনিস, যেটা আমি চাইলে টেক্সট অ্যাড করতে পারি। তাহলে নিচে টেক্সটটা চলে আসলো। হ্যাঁ, যে আমি টেক্সট কি অ্যাড করতে পারি, যে এখানে আমার এই প্রজেক্টটা কোন দেশের ক্লায়েন্টের জন্য করা হয়েছিল, কার জন্য করা হয়েছিল, কতদিন টাইম লাগছিল বা কেমন বাজেট ছিল, এই টোটাল ডিটেলসটা আমি চাইলে এখানে টেক্সট আকারে অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ দিলে এখন এই যে আপলোড ইমেজ, এখানে বলতেছে আমার ওই যে মকআপটা আমি এখানে আপলোড করে দিব। সো এই যে মকআপটা আমি এখানে সুন্দর করে আপলোড করে দিব। আপলোড হচ্ছে। ওকে, সো মকআপটা চলে আসছে। আপনি চাইলে এখানে বড় ছোট করতে পারবেন। ওকে, ক্রপ। এখন দেখেন যে এখানে একটা প্রজেক্টের টাইটেল দেওয়া যাবে। সো প্রজেক্টের আমার নাম ছিল যে কনি স্ন্যাক্স অ্যান্ড গ্রিল। সো আমি ওটা দিয়ে দিতে পারি এখানে, কনি স্ন্যাক্স অ্যান্ড গ্রিল, এটা আমার প্রজেক্টের নাম। প্রজেক্টের ট্যাগ, যে আমার অনেকে এখানে তো বিহান্সে সার্চ করবে যে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন মেনু ডিজাইন বা কোনো কিছু লিখে। সো এখানে কিছু ট্যাগ আমি অ্যাড করে দিতে পারছি। মেনু ডিজাইন এটা, সো আমি চাইলে এখানে মেনু বা মেনু ডিজাইন, রেস্টুরেন্ট মেনু, এরকম কিছু ট্যাগ আমি এখানে 10টা ট্যাগ আমি অ্যাড করে দিতে পারবো। যেটা ফ্লায়ার, আমি ফ্লায়ারও অ্যাড করে দিতে পারি। এরকম 10টা ট্যাগ আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। টুলস ইউজড, কী কী টুলস আমার এটাতে ইউজড হয়েছে। সো আমি নর্মালি ডিজাইনটা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি দিয়ে করেছি এবং আমি ফটোশপ দিয়ে মকআপটা করেছি। সো আমি এখানে ফটোশপটা অ্যাড করে দিব, অ্যাডোব ফটোশপ। এখন বলতেছি হাউ উইড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, এটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। বিহান্স ভিজিবিলিটি এভরিওয়ান, যে কেউ দেখতে পারবে। দেন আমি যদি পাবলিশ দিই, দেখেন যে এখন প্রজেক্টটা পাবলিশ হচ্ছে। ওকে, সো এই যে চলে আসছে। এখন হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এখানে টুলস ইউজড, দেখেন যে ইলাস্ট্রেটর, ফটোশপ, আমি দুটা টুলসের নাম দিয়েছিলাম, এই দুটো এখানে শো করতেছে। এবং যে কোনো টেক্সট অ্যাড করতাম, টেক্সটটাও এখানে শো করতো। এবং দেখেন যে এই যে অ্যাপ্রিসিয়েশন বাটন ক্লিক করলে এখানে দেখেন যে 1 অ্যাড হচ্ছে। সো যে কেউ এসে ভিউ করলে এখানে ভিউয়ের কতজন ভিউ করছে সেটা আসবে এবং কতজন অ্যাপ্রিসিয়েট করছে, কেউ কমেন্টস করলে সেটাও এখানে থাকবে। এখন যদি আমি একদম আমার ফার্স্ট পেজে চলে যাই, এখান থেকে বিহান্স প্রোফাইল,
দেখেন যে একদম ফার্স্টে কিন্তু আমার এই প্রজেক্টটা চলে আসছে এবং এখানে শুধু আমার মকআপটা শো করতেছে। সো যে কেউ এখানে ক্লিক করে ঢুকলেন, ভেতরে ঢুকলে দেন এখান থেকে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটাই দেখতে পারবে। ওকে, এবং দেখেন যে আমি নিজে ভিউ করছি বলে এখানে অলরেডি ওয়ান ভিউ চলে আসছে। ওকে, আপনি চাইলে এগুলোকে এরকম ড্র্যাগ করে কম বেশিও করতেন, যে আমি সাপোজ এইটাকে এখানে নিয়ে আসবো, টান দিলে এটা এখানে চলে আসবে। হ্যাঁ, এটা হয় কি যে আপনার সাপোজ এখানে বিজনেস কার্ড আছে, ফ্লায়ার আছে, অনেক কিছু টি শার্ট ডিজাইন আসছে। সো যদি আমার কেউ বিজনেস কার্ড দেখতে চায়, আমি জাস্ট এখান থেকে টান দিয়ে এই বিজনেস কার্ডগুলো ফার্স্টে দিয়ে দিব, দিয়ে বায়ারকে দিব, কারণ তার তো মেনু ডিজাইন দেখার দরকার নেই। ওকে, সো আমি টান দিয়ে এটাই ফার্স্টে নিয়ে আসতে পারি। সো এইভাবে আপনার যতগুলা কাজ আছে আপনি সবগুলা কাজ এখানে সুন্দর করে সাজাই ফেলতে পারবেন। একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে এখানে একটা বিহান্সের ব্যানার অ্যাড করা যায়, যেটা 3200x410 পিক্সেল। আপনার চাইলে আপনার নাম বা আপনার বিহান্সের নেম অনুযায়ী আপনি এখানে একটা কাভারও অ্যাড করে নিতে পারেন। সো এইভাবে আপনি প্রফেশনালি আপনার বিহান্স অ্যাকাউন্টটা সুন্দর করে সাজাই ফেলতে পারবেন। থ্যাংক ইউ।